সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক নারদীয় ভক্তিসূত্র পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি, আমরা, কোনো ব্যক্তি বা কর্তা যা হয়ে আছেন, যা হয়ে থাকেন, সেসব অনুষঙ্গ, সেই হওয়ার কার্যক্রম, হয়ে ওঠার প্রক্রিয়া তার সঙ্গে পুনঃ পুনঃ ঘটতে থাকে। এটা পর্যবেক্ষণের সিদ্ধান্ত। যে যেমন তার সঙ্গে তেমনই ঘটতে থাকে। সহজ করে বললে, যে ব্যক্তি দুঃখিত সে জগতে দুঃখের উপাদান অসংখ্য খুঁজে পাবে। যে ব্যক্তি রাগান্বিত সে জগতের সর্বদা রাগের উপাদান খুঁজে পাবে। যে উদাসীন জগৎ বিষয়ে কোনো ভাবনাই তাকে স্পর্শ করে না। তাহলে জগৎ ব্যক্তি যা হয়ে আছেন তার উপরে জগৎ তার কাছে প্রতিফলিত হয়। জগৎ তার কাছে তেমন ভাবেই ধরা দেয়, ব্যক্তি যেমন হয়ে আছেন। দুটো বিষয় আছে। এক, জগৎকে অ্যাজ ইট ইজ নেওয়া, নিরপেক্ষ থাকা, যে আমি কিছু হয়ে নেই। যদি আমার সঙ্গে খারাপ হয় আমি খারাপ জানলাম, খারাপ হয়েছে। যদি ভালো হয় ভালো জানলাম, ভালো হয়েছে। এরকম নিরপেক্ষ থাকা, অর্থাৎ জগৎ যেমন তাকে তেমন ভাবেই আমি গ্রহণ করেছি। সহজতা, জগতের প্রতি সহজ হয়ে ওঠা, এই যদি হয় ব্যক্তি, তাহলে সে অত ভাবে না, ঠিক আছে, যখন যেমন তখন তেমন। আর যদি বিশিষ্ট হয়ে থাকে ব্যক্তি, যে আমি এমন এবং আমি চাই জগৎ আমার সঙ্গে এমনই আচরণ করুক, তাহলে তার বিপরীতটা সাধারণত ঘটতে দেখা যায়। ঠিক আছে, এরকম ব্যাপারগুলো ঘটে। তো জগতের উপাদান ব্যক্তি নিজের স্থিতিকেই প্রতিফলিত হতে দেখে জগতের উপাদানের মধ্যে, এবং এই কাজটা পুনঃ পুনঃ ঘটে, বারবার ঘটতে থাকে। এখন এই বিষয়ে একটা খুব পুরনো গল্প মনে পড়ে গেল। কোথায় পড়েছিলাম সেটা মনে নেই। একজন মা আর 3 মেয়ের গল্প। মা বাড়িতেই থাকেন, খুব একটা বার্তার হন না, মেয়েরা বাইরে টারে যায়। কোন একদিন ঘটনাচক্রে তারা, মা এবং 3 মেয়েই যাচ্ছেন কোথাও, যে যাই হোক, অ্যাজ ইট ইজ গল্পটা বলছি না, মূল বিষয়বস্তুটা বলছি। তো ভিড়ের ট্রেন, তারা চড়ে যাবেন। মা বাড়ি থেকেই শঙ্কিত, 3টে মেয়ে নিয়ে যাব, ইয়াং মেয়ে, ট্রেনের মধ্যে কত রকম লোক। মা বাড়ি থেকেই খুব শঙ্কিত, মেয়েদেরকে বলছেন খুব সাবধানে, দেখে শুনে। কার মনে কি আছে আমরা জানি না, দুষ্ট লোক আছে কত রকম, ভালো লোকও আছে, দুষ্ট লোকও আছে। কেউ কাজে যাচ্ছে, কেউ অকাজেই বেরিয়েছে, কে জানে। মা বলছে, মেয়েরা বলছে অত চিন্তা করো না, ও ঠিক আছে, আমাদের যাওয়া আসার অভ্যেস আছে, কোনো অসুবিধা নেই। মা ভাবছে, কারণ মা অভ্যস্ত নয়, ফলে ভাবছে, যেতে যেতে ভাবছে। তো মায়ের আশঙ্কা যে আমি যখন থাকি না তখন তো কোনো ব্যাপার নেই, কিন্তু আমি যখন আছি তা আমি একটু দেখে তো রাখতে পারি, আমারই তো মেয়ে। তো খুব মা এই ব্যাপারে শঙ্কিত। পুরো ট্রেন যাত্রাতেই তিনি খুব চিন্তায় আছেন। তো যখন কোনো একটা প্ল্যাটফর্মে আসছে, ওনারা বীরবার ট্রেন, যা হয় আর কি, ব্যস্ত সময় ট্রেন, ওনারা খুব, মেয়েরা, মা, সবাই বীরবারের মধ্যেই নেমে গেলেন। তো এখন সবাই যা হয় আর কি, ট্রেনে 4-5 জন নামলে পরে একজন একজনকে খোঁজ করে,
এই তুই নেমেছিস, ঠিক আছে তো, সব ওকে। তো এরকম যখন সবাই নেমেছেন, মেয়েরা এবং মা সবাই একত্রিত হয়েছেন, দেখা গেল মায়ের মুখ লাল হয়ে উঠেছে, সুন্দরপানা মুখ লাল হয়ে উঠেছে। তো মেয়েরা জিজ্ঞেস করছে, কি হয়েছে বলো, কি হয়েছে, কি সমস্যা বলো। বলে, ভিড়ের মধ্যে আমি তো ঠিক বুঝতে পারিনি, কোনো একটা বদমাস ছেলে বা লোক হবে, আমার সঙ্গে অসৎ আচরণ করেছে। এই কথা শুনে মেয়েরা ভীষণ রকম হাসতে শুরু করলো। বলে, তুমি ভয় পেয়েছিলে আমাদের সঙ্গে কিছু হয় কিনা, এখন দেখো কিরকম অবস্থা, তোমার সঙ্গে কিছু হয়ে গেছে। বাড়ি গিয়ে সবাই হাসাহাসি, বলে আমার মায়ের সঙ্গে ইপটিজিং হয়েছে, এই নিয়ে ভীষণ রকম হাসাহাসি। একটা গল্প মাত্র, কিন্তু এই বিষয়ের সঙ্গে চলে যায়, যে বিষয়ের সঙ্গে আজকে কথা বলেছি। আপনি যা হয়ে আছেন আপনার সঙ্গে তাই ঘটতে থাকবে। হয়তো কোনোদিন মেয়েদের সঙ্গে এরকম অসদাচরণ হতে পারে, কিন্তু মেয়েরা সেসব বিষয়ে অত ভাবে না, ওরা পথ চলেও ঠিক আছে। এখন মা শঙ্কিত, কোনো যারা রেগুলার যায় আসে দুষ্ট লোক মাকে দেখেই শনাক্ত করেছে যে এ তো রেগুলার চলাচলের লোক নয়, কোনো একটা সুযোগ নিয়েছে, হোয়াটএভার। এসব ঘটনা খুব কমন। কিন্তু আপনি যা হয়ে থাকবেন আপনার সঙ্গে সেই ব্যাপারগুলোই বারবার ঘটতে থাকবে। তো গল্প যেমনই হোক, আর কি ঠাট্টার ছলে বলেও দেওয়া হলো, কিন্তু মূল বিষয় হচ্ছে যে আমরা জগৎকে যে হিসাবে দেখতে থাকি, জগৎও আমাদের সঙ্গে একই রকমে আমাদের সামনে এসে ধরা দেয়। তো চলুন এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আমরা আজকে নারদীয় ভক্তিসূত্র ৮ নম্বর সূত্র থেকে আমাদের পাঠ শুরু করছি। ৮ নম্বর সূত্রে বলেছে, নিরোধস্তু লোক বেদ ব্যাপারন্যাস। নিরোধ মানে হচ্ছে ত্যাগ, এই শব্দটা আমরা আগেও পেয়েছি, মানে বৈরাগ্য বা ত্যাগ, যাই আমরা বলি নিরোধস্তু। কিন্তু ত্যাগ বা নিরোধ এই যে ঘটে, বা বৈরাগ্য যে ঘটে, কিভাবে ঘটে, এখানে নারদ বলছেন লোক বেদ ব্যাপার নাশ। লোক মানে হচ্ছে লৌকিক, জগতে যত রকম লৌকিক কর্ম আছে। বেদ মানে হচ্ছে বৈদিক, লৌকিক এবং বৈদিক ব্যাপার, খুব সহজ সংস্কৃত, মানে লোকাচার যেসব আছে থাকবে এবং বৈদিক আচার যেসব থাকবে সেসবেরই নাশ। লোক বেদ ব্যাপার নাশ, ব্যাপার মানে লৌকিক ব্যাপার, বেদের যত ব্যাপার আছে, হ্যাঁ, সেসবের নাশ হয়ে গিয়ে তবে বৈরাগ্য হয়। অনেকে বলবে বৈরাগ্য মানে হচ্ছে খুব ধর্মীয় আচার আচরণ নিয়মকানুন খুব মেনে চলবে, সেসবেরও নাশ। ধর্মীয় আচার নিয়ম কানুনও তখন আর গুরুত্বপূর্ণ হয় না, যেটা ঠাকুরের জন্য হয়েছে। সন্ধ্যা আহ্নিক এখন আর করতে পারেন না, আত্মশুদ্ধির ব্যাপার নেই, মানে দেহশুদ্ধির ব্যাপার নেই। আত্মশুদ্ধি তো সবসময় চলছে, দেহশুদ্ধির ব্যাপার নেই। তাহলে নিরোধ অথবা বৈরাগ্য এই লৌকিক এবং বৈদিক যত আচার আছে সেসবকে শেষ করে তবে গিয়ে আসে। এই কথাটা একজন ভক্তের ক্ষেত্রে প্রযোজ্য। সুন্দর ব্যাখ্যা করেছেন এখানে, ছোট ছোট কথা, কিন্তু কথাগুলো খুব সুন্দর। এখন বলছেন ব্যাখ্যাকার যে আমাদের সমাজে কি হয়, আমরা বিভিন্ন বিধিনিষেধ থাকে, ছোটবেলা থেকে যখন আমরা বড় হই এইসব বিধিনিষেধের মধ্যে বড় হই। আমাদের পরিবার থেকে, সমাজ থেকে শেখানো হয় এটা করো, ওটা করো না, ওটা করা কিন্তু ঠিক নয়। এরকম নিয়ম কানুনের দাস হয়ে আমরা বড় হতে থাকি এবং সেগুলোকে আমরা অনেক সময় অন্ধের মতো অনুসরণ করতে থাকি। শেখানো হয়েছে ছোটবেলা থেকে, অনুসরণ করতে থাকি। তো এখন যদি আমরা কেউ এরকম অনুসরণ করি, বিশেষত বাড়ির মেয়েদের ক্ষেত্রে দেখবেন যে ওদের বিধিনিষেধটা ছেলেদের থেকে একটু বেশিই থাকে। এটা নয়, ওটা নয়, এভাবে নয়, এভাবে নয়, নানান রকম। এখন কোনো মেয়ে যদি সেসব বিধিনিষেধ মেনে নিয়ে জীবনে এগোতে পারে,
সবাই বলে খুব ভালো মেয়ে, খুব লক্ষ্মী মেয়ে, একদম সব নিয়ম কানুন মেনে, কোনো অনিয়ম ওর দ্বারা হয় না, সবাই খুব প্রশংসা করে। এবং সেই মেয়ে যে এইসব নিয়ম কানুন মানে, তারও কোথাও না কোথাও অহংকার মানে স্ফীত হয়ে ওঠে, সেও ভাবে যে না আমি খুব ভালো মেয়ে, যেহেতু আমি সব নিয়ম কানুন মেনে চলি, সবার কথা শুনি, লক্ষ্মীমন্ত মেয়ে। তো এরকম জগৎ আর সমাজের নিয়ম কানুন মেনে চলা মেয়ে, লক্ষ্মীমন্ত মেয়ে, ভক্ত তেমন লক্ষ্মীমন্ত নাও হতে পারে, ভক্ত কিন্তু অত লক্ষ্মীমন্ত নয়। ভক্ত নিয়ম কানুন সব ভেঙে পড়ে ভক্ত, সমাজের নিয়মে কেউ ভক্ত হতে পারে না, ভক্তের ছবি হতে পারে মাত্র। তো শাস্ত্রের যেসব নির্দেশ, যা শাস্ত্র আমাদেরকে মানে দেয়, ভালো, আমি বলছি না যে সেসব জিনিস খারাপ, মানে এখানে যে কথাটা বলছে না যে শাস্ত্রর বিষয়, লৌকিক বিষয় সব উপেক্ষা করে তবে গিয়ে বৈরাগ্য, কিন্তু তা না, শাস্ত্রের বিষয়ও হয়তো সেই ভক্ত মেনে চলে, কিন্তু মেনে চলে এই অর্থে যে আপন ইচ্ছায়। ওই যে মান্যতাটা শাস্ত্রে আছে, সমাজে চলছে বলে মান্যতা নয়, সে ওটাকে ভালোবেসে করে। এখন কোনো একজন বৃত্ত মানে হচ্ছে দাস আর কি, ধরুন সে যখন প্রভুর আদেশ পালন করে, অনেক সময় তার ইচ্ছাও হয়তো হয় না, প্রভু বলেছে, তার ইচ্ছা নেই করার, কিন্তু যেহেতু প্রভু বলেছে, মালিক বলেছেন, এই জন্য তিনি করেন। অফিসে এগুলো দেখা যায়, বসের রুম থেকে বেরিয়েছে, বলছে এটা 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 করে দাও, আর বেরিয়ে মনে মনে নিজে বসকে উদুম গালাগালি করছে, বসের সামনে নয়, মানে ওর ইচ্ছার বিরুদ্ধে, ওর ভালো লাগছে না, ও বলে বুঝাবার চেষ্টা করছে, বলছে না এত কথার দরকার নেই, তোমার যাই বলেছে তা গিয়ে করে নিয়ে আসো। কি করবে, করছে আর মনে মনে গালাগালি দিচ্ছে। তার মানে বৃত্ত আর মালিকের সম্পর্কটা অনেকটা এরকম, স্বতঃস্ফূর্ত না, আনন্দের সাথে আসে না। কিন্তু ভক্ত আর শাস্ত্রের মধ্যে সম্পর্কটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, আনন্দময়। শাস্ত্রের যেসব বিধিনিষেধ ভক্তের মনে লাগে, কাউকে বলতে হয় না, সে নিজে থেকেই করে। তার মানে এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কোথাও না কোথাও সেই ভক্ত বোঝেন যে শাস্ত্রের এই যে কথাগুলো, এগুলো মহৎ, এবং যে কারণে তিনি এটাকে সেই হিসাবে অনুসরণ করেন। তার মানে সেই অনুসরণের মধ্যে, শাস্ত্রের বিষয় মানার মধ্যে ভক্তের ভালোবাসা ও প্রেম থাকে। আর যার ভালোবাসার প্রেম আছে, সে দাসত্ব স্বীকার করতেও রাজি। কাউকে কাউকে যেমন শিষ্য গুরুর অধীনতা মেনে নেয়, গুরু যা বলে, যদি বলে ওকে গিয়ে মেরে আসো, তাকে গিয়ে মেরে আসো, গুরুকে মান্যতা দিয়েছে ভালোবাসা এবং প্রেমে, যে না তিনি তেমনই গুরু, আমি জানি উনি যা বলেন তা আমি করে নিতে রাজি আছি, এতটা মান্যতা। এসেও যায় জীবনে কখনো কখনো, কিছু মানুষ আছে সারা জীবন এত পরে হইতে কাজ করে, ফলে ওনার জন্য কিছু করতে পারলে সবাই খুব খুশি হয়, যে এই লোকটার জন্য কিছু করতে পেরেছি, খুব খুশি। সারা জীবন অন্যের জন্য করেছে, কোনো এক ঘটনায় তার জন্য কিছু করার সুযোগ হয়েছে, তা আমরা খুব খুশি হই যে না ওনার জন্য একটু করতে পেরেছি, এরকম। তো এই যে কিছু করতে পারা আনন্দের সঙ্গে, এটা ভক্তের মধ্যে দেখা যায়। আবার ভক্ত যা ঠিক মনে করে না, যে এটা আমার করা ঠিক লাগছে না, ও আপনি তাকে জোর করে করাতে পারবেন না, ঠিক আছে? ধ্রুবকে যেমন করা যায়নি, প্রহ্লাদকে করা যায়নি, জোর করে তাদের মানে পিতার আদেশ পর্যন্ত সে মানতে রাজি নয়, এইরকম। তো এবার দেখুন, একটা খুব সুন্দর কথা আছে গল্পটা, ভাগবতের একটা শ্লোকে একটা সুন্দর তত্ত্ব গল্প আকারে বর্ণনা করা আছে, সেটা আমি পড়িনি, এখানে যেটুকু আছে সেটুকু আমি মানে দেখছি। তো গোপীরা এবং রাধাও বটে রাত্রিবেলা শ্রীকৃষ্ণের মধুর বংশীধ্বনিতে আকর্ষিত হয়ে ঘর ছেড়ে তার সঙ্গে সমবিহারে যেতেন, ঠিক আছে, রাসবিহারে যেতেন, হোয়াট এভার যেসব গল্প আছে, এটা মানে সেই কিসের মধ্যে আছে। তো শ্রীকৃষ্ণ একদিন তাদের অনুরাগ পরীক্ষা করার জন্য তাদের সঙ্গে একদিন উল্টো ব্যবহার শুরু করলেন। রাত্রে বাঁশি বাজাচ্ছেন, গোপীরা রাধা সবাই জড়ো হয়ে তার কাছে এসছে। আসার পরে তিনি বাঁশি বাজানো বন্ধ করে মানে তাদেরকে ভৎসনা করছে, উল্টো বলছে তোমাদের কেমন স্বভাব, বাড়িতে যখন ঘরের লোক সব ঘুমোচ্ছে তোমরা এরকম রাতের বেলা বেরিয়ে এসছো,
প্রথমে সবাই ঘাবড়ে গেছে, কি কৃষ্ণ এসব কি বলছে। বলে এরকম রাতের বেলা তোমরা মেয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ, আত্মীয় স্বজন কাছের লোক জানলে শুনলে কি করবে? তোমাদেরকে ভৎসনা করবে, তোমাদেরকে কুলোটা বলবে, চরিত্রহীন বলবে, ঠিক আছে, উল্টো অপবাদ দেবে। তো জগতে বা সমাজে থাকতে গেলে তো নিয়মকানুন মেনে চলতে হয়। তোমরা বাড়ির গৃহিণী কন্যা, তো গৃহকর্মে তোমরা নিজেদের দায়িত্ব কর্তব্য অবহেলা করে রাতের বেলা তোমরা বনে বাজারে ঘুরে বেড়াচ্ছ। এছাড়া বনের মধ্যে কত হিংস্র প্রাণী থাকতে পারে, তোমাদের জীবনেরও ক্ষতি হতে পারে। তো তোমরা যে এই কাজগুলো করছো, নিজের গৃহকর্ম ছেড়ে সামাজিক আচার রীতি ভেঙে, হ্যাঁ, তারপরে এরকম বিপজ্জনক অবস্থার মধ্যে বনের মধ্যে এসে গেছো, তোমরা কি ঠিক কাজ করছো বলো? কুকুরটা তো পুরো চুপ হয়ে গেছে, কোনো কথা বলছে না। এর কথা শুনে বলছে এখনই উপযুক্ত সময়, তোমরা ফিরে যাও। তো মানে এত আকস্মিক হয়েছে, গোপীরা কি বলবে বুঝে উঠতে পারছে না। তারা পরে খুব মন খারাপ যে শ্রীকৃষ্ণ আজকে কি বলছে এগুলো। পিছন করে একটুখানি হেঁটে গেছে, এই কয়েক পা হেঁটে গেছে, হেঁটে গিয়ে আবার ফেরত চলে এসছে কৃষ্ণের কাছে। এসে বলছে তুমি বলছো আমাদের বাড়ি চলে যেতে, গৃহে চলে যেতে, আমরা চলে যেতে পারবো, কিন্তু তুমি খেয়াল করেছো কি তোমার এখান থেকে এইটুকুনো পথ যেতে আমাদের পা সরছিল না, আমরা একটু যাচ্ছি না। খুবই আমাদের মন তোমার কথা শুনে আজকে মন ভারাক্রান্ত, আমাদের পা চলছে না, মন ভেঙে গেছে তোমার কথা শুনে। তো আমরা যদি ঘরে ফিরেও যাই, গৃহকর্মও করি, সামাজিক বধূর মতো আচরণ করি, কিন্তু আমাদের মনটা তো ভেঙে গেছে, আমাদের মন তো পড়ে আছে তোমার কাছে। আমি তো সেই কাজটা সুন্দর মতো করতে পারবো না, যেন কোনো মৃত ব্যক্তি সংসার যাপন করছে, ব্যাপারটা হয়ে যাবে তেমন। তো আমরা এই যে শাস্ত্রের নির্দেশ, সামাজিক বিধিনিষেধ, তারপরে বনভূমিতে রাত্রিকালীন চলাফেরার যে ঝুঁকি, এই সব কিছু মানে উপেক্ষা করে তোমার কাছে এসছি, কারণ আমাদের মন এটাই চায়। হ্যাঁ, তোমাকে আমরা সেই জায়গা থেকেই তোমার প্রতি আমাদের প্রেম, যে আমরা সেটাই করতে চাই। এর বাইরে সারা দিনে বা বাকি সময়ে যখন আমরা আমাদের গৃহকর্মে নিযুক্ত থাকি, তখন আমাদের শরীরটা, আমাদের হাতগুলো, আমাদের পাগুলো সে কর্ম করে বটে, কিন্তু আমাদের মন তখনও তোমাতেই নিবিষ্ট হয়ে থাকে, কারণ আমরা তোমার ভক্ত এবং তোমাতেই আমরা লীন হয়ে গেছি। আর আমাদের যে মন, এই মনই নিয়ন্ত্রণ। ফলে এইটুকু পথ এই হেঁটে যেতে আমাদের কষ্ট হচ্ছে, কারণ আমাদের ইন্দ্রিয়গুলো মনের বিপরীতে গিয়ে কাজ করতে পারছে না। সারাদিন আমরা যখন কর্ম করি, আমাদের একটাই সান্ত্বনা যে রাতের বেলা তোমার সঙ্গ আমরা পাবো, আবার তোমার সঙ্গে দেখা হবো। এই জন্য আমরা দিনের বেলা বাকি কাজগুলো এই আশায় করতে পারি। তো ভক্তের হচ্ছে সেই অবস্থা, এই যে গোপীদের কথা বর্ণনা করা হলো, ভক্তের হচ্ছে সেই অবস্থা। ভক্ত যা ভালোবেসে করে তাকে মন প্রাণ দিয়ে করে, আর এর বাইরে যত কর্ম আছে তার সেগুলো আনুষ্ঠানিক কর্ম করতে হয়, তাই করে, বাকি কিছুতে মন নেই। ঠিক আছে? তো এখানে নারদীয় ভক্তিসূত্রে যে কথাটা বলছিল যে বৈরাগ্য কোনটা, যে লৌকিক আর বৈদিক ব্যাপার নাশ হয়ে যায়। ও মানে ওই যে গোপীদের বৈরাগ্য কোথায়, অন্তরে প্রতিষ্ঠিত হয়ে গেছে। ফলে সেই জায়গা থেকে যখন দাঁড়িয়ে সে কিছু লৌকিক, সাংসারিক, সামাজিক আচার আচরণ করে মাত্র, মন নেই। কিছু বৈদিক পূজা আদি বা অন্যান্য প্রার্থনাও সে হয়তো করে, কিন্তু সেখানে কোথাও মন নেই। এইভাবে এই জিনিসটা ব্যাখ্যা করা আছে। তার মানে যার মধ্যে বৈরাগ্য এসে গেছে, সে কি আর সংসারে থাকে না, সে কি আর জগতে থাকে না, সে কি খায় দায় না, সবই সে করে, কিন্তু কোথাও বাকি যে কাজ আছে তাতে তার মন নেই, কারণ অন্তরে বৈরাগ্য প্রতিষ্ঠিত আছে। আর গেল দিনকে আমরা একটা খুব সুন্দর কথা বলেছিলাম, এটা পরবর্তী শ্লোকে আলোচনার বিষয়, তাও আমি বলে নিচ্ছি, যেটা রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন। বৈরাগ্য মানে কি? প্রজ্ঞা মনে আছে? বৈরাগ্য কাকে বলে?
হ্যাঁ, জোরে বলতে পারবে? জগতের বিষয়ের প্রতি বিরাগ, জগতে ইন্দ্রিয় গ্রাহ্য যে বিষয় আছে সেসবের প্রতি বিরাগ। কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব ঠাকুর একটা কথা খুব সুন্দর বলেছিলেন, বলে এই বিরাগটা প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আবার এর বিপরীতে ঈশ্বরের প্রতি অনুরাগটা না থাকবে। শুধু বিরাগ হয়েছে, ওই বিরাগ বেশি দিন থাকবে না। তার সঙ্গে আবার যত বিরাগ তার সঙ্গে তত অনুরাগটাও থাকতে হবে। মনের এক অংশে বিরাগ, মনের এক অংশ হচ্ছে অনুরাগ। তাহলে পূর্ণ বৈরাগ্য কোনটা? যে বৈরাগ্যের সঙ্গে সঙ্গে অনুরাগও আছে। বিষয়ের প্রতি বৈরাগ, আবার ঈশ্বর তত্ত্বের প্রতি, আত্মতত্ত্বের প্রতি অনুরাগ, এই যদি থাকে তাহলেই সেখানে পূর্ণ বৈরাগ্য আসে। তো চলুন আমরা 9 নম্বর সূত্রে নারদ কি বলছেন সেটা একটু শুনি। নারদ বলছেন, তস্মিন অনন্যতা তদ বিরোধী উদাসীনতা। সুন্দর, এই কথার সাথে মিল আছে। মানে বলছে যে সেই ভক্তিতে, তস্মিন তাতে অনন্যতা আছে। অনন্যতা হচ্ছে এই যে ঈশ্বর প্রেমের প্রতি যে বিষয়টার ইঙ্গিত করা হচ্ছে, ঈশ্বরের প্রতি যে প্রেম, এই যে কথাটা যে বলা হচ্ছে, এটা অনন্য। এটা অন্য কোনো প্রেমের সাথে, অন্য কোনো বিষয়ের সাথে এই জিনিসটাকে মিলানো যাবে না। আর যখন অনন্যতা বলছে, তখন এই অনন্যতাকে আমরা একনিষ্ঠতা শব্দটা দিয়েও প্রকাশ করতে পারি। একনিষ্ঠতা মানে হচ্ছে একের প্রতি নিষ্ঠ। জগতে তো ভালোবাসার জিনিস অনেক আছে, কিন্তু একজনকেই আমরা তার মানে উপলক্ষ মেনেছি। আমরা বলছি যে সেই একই আছেন, যাকে আমরা ভালোবাসতে পারি। তাহলে অনন্য হয়ে গেল, আর কোনো নেই, দ্বিতীয় কিছু নেই। তো অনন্যের প্রতিষ্ঠা তখনই হয় যখন ভক্তের মধ্যে একনিষ্ঠতা থাকে, যে আমার ভগবানকে, আমি কৃষ্ণকে জেনেছি। অনেকের বলতে শুনবেন, বলেও যে হ্যাঁ তুমি বলবে শিব, বিষ্ণু, তারপরে আরো যত দেবদেবতা আছে, হ্যাঁ আছে অনেকে, সবাই মান্যতার জায়গায় আছে, কিন্তু আমি এক কৃষ্ণকেই ভগবান জেনেছি, আমার সৃষ্টিকর্তা জেনেছি, এর বাইরে আর কিছু আমি বুঝি না। এর অর্থ আমি জানি আরো অনেকে আছে, অনেককে সাধন ভজন করা যায়, কিন্তু আমি একজনকেই আমার সর্বস্ব মেনেছি। তারপরে এরপরে আর হয়তো আমি খুব বেশি ভাবি না, আমি তাকে ধরেই আমার জীবনে চলছি। তো তাতেও কিছু যায় আসে না। যদিও হয়তো কৃষ্ণ আলোচনার সাপেক্ষে বা তার্কিকভাবে আমরা বললে বা তত্ত্বীয়ভাবে বললে ঘনীভূত ব্রহ্ম বলতে পারি, পূর্ণ ব্রহ্ম হয়তো নন, ঠিক আছে, কিন্তু তাতে কিছু যায় আসে না। কোথায় পাবো পূর্ণ ব্রহ্মকে? কৃষ্ণকে পেয়েছি, এই কনসেপ্টের প্রতি আমি আত্মসমর্পণ ঘটে গেছে আমার। আর যাকে পাইনি, যাইনি, তার প্রতি আত্মসমর্পণ করবো কি করে? তো আমি যাকে আরাধ্য জেনেছি তাকে নিয়েই আমার চলছে, বাকি আর অন্যদিকে মন নেই, এইরকম। তো বলছে তস্মিন অনন্যতা, তার মানে এই যে ভক্তিটা আছে এটা অনন্য ভক্তি এবং একনিষ্ঠ ভক্তি। বলছে এর বিরোধিতা করে এমন যত বিষয় আছে সেসব বিষয়ের প্রতি উদাসীনতা। মানে যা কৃষ্ণের সঙ্গে যায় না এমন কোনো বিষয়ের সঙ্গেই আমি নেই। এটা তো পরিষ্কার। নারদীয় ভক্তিসূত্র দিনে দিনে যত পড়ছি তত শক্তপোক্ত হচ্ছে, মানুষের ভিতর থেকে শক্ত। বলে কৃষ্ণের কথার বাইরে কিছু বলবে, বলবে হ্যাঁ জানো আমার প্রতিবেশী এই ঘটনা, বলে রাখো, আমি শুনতে রাজি না। যদি আমার একই বিষয় কৃষ্ণের গল্প 10-12 বলো তাতেও আমি নিতে রাজি, কিন্তু কৃষ্ণের গল্পের বাইরে অন্য যা কিছু বলবে আমি কোনোতেই রাজি নই। এইরকম, তার মানে হচ্ছে বিরোধিতা, উদাসীনতা, শুনতে রাজি নই। তদ বিরোধী, অর্থাৎ যাকে আমি মান্যতা দিয়েছি তার বাইরে গিয়ে তুমি বাবু যা বলবে তাতে আমি কিছুতেই রাজি নই, এরকম। এখন এই যে কথাটা বলেছে, এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? সেটা হচ্ছে যে আমরা ভক্ত, বিশেষ করে আমরা বলতে ভক্ত যাকে মানে নিজের আরাধ্য মেনে নেয়, তারপরে সে আর অন্য কিছু ভাবতে রাজি হয় না। এই জন্য ভক্তকে আপনি খানিকটা সংস্কারাচ্ছন্ন বলতে পারেন, কারণ কি সে তো সংস্কারিত হয়ে যায়, একটাতেই সে থেমে যায়, এরপরে আর অন্য কিছু মানতে রাজি নয়।
এই কারণে জগতে যে যার ভক্ত হয়েছে তাকে অন্য কিছু বলাই যায় না। হ্যাঁ, শৈবের কাছে গিয়ে কৃষ্ণের কথা বলা যায় না। হ্যাঁ, কৃষ্ণ ভক্তের কাছে গিয়ে শিবের মানে কথা বর্ণনা গাওয়া যায় না, কারণ সে নিতে পারে না। হ্যাঁ, ভক্ত সীমাবদ্ধ, মেনে বসেছে তো মেনে বসেছে, তার বাইরে গিয়ে সে মানে ভাবতে পারে না। তো এইটার কারণটা হচ্ছে ওই ভক্তের যেটা হয়, স্বামী বিবেকানন্দ এটার খুব ভালো উত্তর দিয়েছেন ভক্তিযুগ, তার যে গ্রন্থটা আছে সেখানটায় তিনি বলছেন যে ভক্তের যে ভালোবাসা সেটা এরকম যে এমন নয় যে আমি ভালোবাসলাম, আচ্ছা এবার সে আমাকে ভালোবাসলো কিনা দেখি, বা আমি যে ভালোবাসলাম লাভ কি ভালোবেসে, এইসব বিষয় ভক্তের মধ্যে নেই। হ্যাঁ, ভক্তর মানে যে বলছে যে ভালোবাসায় আদান প্রদান থাকে, স্বামীজি বলছেন সেটা তো ভালোবাসা নয়, দোকানদারি, ব্যবসা বা দোকানদারি যাই বলি না কেন। স্বামীজি বলছেন, এই যে এখানে পরিষ্কার লেখা আছে যে যে ভালোবাসায় আদান প্রদানের ব্যাপার থাকে সেটা ভালোবাসা নয়, সেটা হচ্ছে দোকানদারি মাত্র। কারণ দোকানে গেলে কিছু দেব কিছু নেব, হ্যাঁ ওটাই সিস্টেম। যেখানে বেচাকেনার কথা সেখানে আর ভালোবাসা নেই, শর্ত দিয়ে যে আমি তোমার সঙ্গে এই করবো, আমার তোমার এই ভালো বিষয় দেখবো, এটা দেখবো ওটা দেখবো, ওই করবো সেই করবো। হ্যাঁ, সেখানে হয় না। আমাদের বিয়ে শাদী তো এইসব হয়। হ্যাঁ, কি হয় বলে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, বলার দরকার নেই, এমনি দায়িত্ব এসে যায়, ভালোবাসলে তো এমনি এসে যায়। ওটা বলার কিছু নেই, না বললেও তো অনেকে অনেকে দায়িত্ব নিয়ে নেয়, অনেকে এরকম কোনো কমিটমেন্টের ব্যাপার নেই, 100টা ছেলে মেয়ের দায়িত্ব নিয়ে নিয়েছে, কেউ তাকে জোর করেনি, বলেও নি, তার মানে কি ভিতর থেকে এসছে, ভালোবেসেছে তাই করেছে, তো বললে কিছু হবে না। তো আমি তোমাকে আমার প্রার্থনার স্তবস্তুতি উপহার করলাম, তুমি তার পরিবর্তে আমাকে কিছু দাও, এই কথা বা এই ভাবনা হচ্ছে দোকানদারি মাত্র, যেটাকে বলা হচ্ছে গৌণী ভক্তি। স্বামীজি এই কথাটাকে বলছেন সামান্য প্রত্যাশাও যদি থাকে, যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তি হবে না। ঠিক আছে, এই জন্য এই যে 9 নম্বর শ্লোকে নারদ বলছেন যে এই যে ঈশ্বরের প্রতি ভক্তের ভালোবাসা সেটা অনন্য, অন্য কিছুর সাথে মিলানো যাবে না, একনিষ্ঠ একমুখী, সে আর অন্য কিছু নিতে চায় না, এবং এর বিরোধী যা কিছু আছে বাকি সব বিষয়ে সে উদাসীন, সে আর অন্য কিছু শুনতে রাজি নয়। কারণ সে যাকে ভালোবেসেছে, সে যাকে ভক্তি করেছে, তার বাইরে আর কিছু ভাবতে রাজি নয়। তো এরকম ভক্তের আমরা অনেক সময় সমালোচনা করি, কিন্তু তার জায়গাটাকেও সে দেখতে হবে। হ্যাঁ, ওই গোপীরা যেমন কৃষ্ণকে ভালোবেসেছে, আর কাউকে নিতেই পারেনি কোনোদিন, এমনকি কৃষ্ণের দ্বিতীয় রূপও নিতে পারেনি, রাজার রূপ নিতে পারেনি। কৃষ্ণ যে রাজা হয়ে বসেছেন বলছে আমি তোমাদের এই রূপ নিতে পারি না, যশোদা বালক রাখালের রূপেই আছে, রাখাল রূপে কৃষ্ণকে ভজনা করে গেছে, তার অন্য কোনো রূপ সে নিতে পারেনি। তো ভক্তের আবেগটা এভাবে মানে প্রকাশিত হয়। আসুন 10 নম্বর শ্লোকে নারদ কি বলছেন অন্না আশ্রয়ণম ত্যাগ অনন্যতা। এটা অর্থ হচ্ছে যে এই যে প্রেম ভালোবাসা ঈশ্বরের প্রতি, এর বাইরে যা কিছু আছে সবই ত্যাগ। আগের কথারই অনেকটা প্রতিফলন। বলছে ঈশ্বর বা ঈশ্বরের অনুরাগ ভিন্ন অন্য যে কোনো অবলম্বনকে পরিহার করাকে বলা হয় অনন্যতা বা একনিষ্ঠা। একনিষ্ঠার কথাটা আমরা বলেছি, অর্থাৎ যে যাকে ধরেছে সে তার বাইরে আর অন্য কিছুকে নিতে পারছে না, এমন অবস্থা। তো এটা যেহেতু আলোচনা হয়েই গেছে, এটা নিয়ে আর বিশেষ কিছু বলার নেই। অন্যতা সেটাই যেখানে একনিষ্ঠতা থাকে। একনিষ্ঠতা হচ্ছে একজনকেই মান্যতা, যে আমি আর অন্য কাউকে জানি না, বুঝি না। এটা ভক্তের ক্ষেত্রে হয়, জ্ঞানীর ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। জ্ঞানী কি করবে? জ্ঞানী ইনি যা বলেছেন তাকে মেনেছি, তার থেকে ভালো বললে তাকে মানবে, আরো উচ্চতরে কেউ বললে তাকে মেনে নেবে। কিন্তু ভক্তের না, ভক্ত খানিকটা যেন অন্ধ, একনিষ্ঠ, একমুখী হয়ে গেছে, সে আর দ্বিতীয় কিছু মানতে রাজি নয়। আচ্ছা, এবারে দেখুন 11 নম্বর সূত্রে বলছেন নারদ, বলে লোকে বেদুষু তদনুকূল আচরম তদ বিরোধী উদাসীনতা। এখন এই যে খানিকক্ষণ আগে একটা কথা বলা হলো
যে ভক্ত অনেক সময় শাস্ত্রও মানতে রাজি নয়, অথবা সেটুকুই সে মানে যেটুকু সে মানতে গিয়ে কোনো একটা আনন্দ বা প্রেমের অনুভূতি পায়, যাতে আনন্দ হয়, যাতে প্রেম ভাবনা থাকে, এমন বিষয়ে মানে সে মানতে রাজি হয়। তো প্রশ্ন হচ্ছে শাস্ত্রে কি এমন মানে বিষয়ও কি আছে যেগুলো মানার যোগ্য নয়? শাস্ত্রে মানে মিথ্যাচার বা যা উচিত নয় এমন কিছু কি লেখা আছে? এমন বিষয় কমই আছে, খুব যে আছে তা নয়। কিন্তু শাস্ত্রের যেসব বিষয় আছে সকল বিষয় সবার জন্য উপযোগী তা না। যেমন শাস্ত্রে রাজার কর্তব্য ব্যাখ্যা আছে, তো রাজার কর্তব্য ব্যাখ্যাটা কার জন্য উপযোগী? রাজার জন্য। আবার যখন প্রজার কর্তব্যের বিষয়ে বলছে তখন সেটা প্রজার জন্য। পিতার প্রতি সন্তানের দায়িত্ব কি হবে এই উপদেশ যখন থাকবে সেটা কার জন্য? সন্তানের জন্য। আবার পিতার কর্তব্য কি সেই উপদেশ যখন আসবে সেটা একজন পিতার জন্য। তো যখন বেদে এককালে ওই যে বরুণ দেবের পূজার জন্য যজ্ঞ করার কথা বলা হয়েছে, কেন? কারণ বৃষ্টি, খরা হচ্ছে, বৃষ্টি চাই, বলছে তাহলে বরুণ দেবকে পূজা পাঠ করো, যজ্ঞ করো, তাকে সন্তুষ্ট করো, তাহলে বৃষ্টি আসবে। কারণ আমাদের তো আজকের দিনে এই জিনিস চলবেই না, কারণ কি আমাদের যতই খরা হোক যাই হোক আমাদের জলের যোগান বা ব্যবস্থা কিন্তু আছে। খরাতে হয়তো জল কম হয়, যেমন আমাদের ধরুন এই চত্বরে আমাদের যতই জলের অভাব হোক মিউনিসিপ্যালিটি কোনো না কোনো ব্যবস্থা করে ঠিক আমাদের বাড়িতে জল পৌঁছে দেবে। আগে তো এইসব ব্যবস্থা ছিল না, বরুণ দেবের কাছে প্রার্থনা করতো, জল চাইতো, কারণ তখন নদী নালা এইসবও শুকিয়ে যেত, খাবার জলের অভাব ঘটে যেত, তো তারা তখন চাইতো। কিন্তু এখন তো সেই সময় নেই। তাহলে বেদের যে বিষয়গুলো সেদিনকে প্রাসঙ্গিক ছিল, আজকে অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, দরকারই নেই সেসব জিনিস। হ্যাঁ, হয়তো করছে, ঠিক। কিন্তু সেই দিনকে আজকে যদি এরকম অবস্থা দাঁড়িয়ে যায়, আমরা নিজেরা যজ্ঞ করার উপদেশ মানে যতটা দেব তার থেকে বেশি করছে চিঠি লেখা করবো, পৌরসভার প্রধানের কাছে আমরা চিঠি লিখবো যে আমাদের এই জলের অবস্থা। হ্যাঁ, কিন্তু আমি যে কথাটা বলছি, আজকে কদাচিৎ এমন ঘটনা হতে পারে যেখানে গ্রামাঞ্চলেও এই পূজা থাকতে পারে, কিন্তু সেইটা সেই সময় যেমন হয়েছে আজকে তো তেমন হয়ই না, এই শহরাঞ্চলে তো হয়ই না। মানে যত রকম আরবানাইজেশন এরিয়া আছে সেই সব জায়গাতে বরুণ দেবের পুজো আর এখন নেই। আচ্ছা, হ্যাঁ, এখন এটা এই যে বলছেন না, একটা মজার ঘটনা মনে পড়ে গেছে। যখন আমরা এসে পিন্ডি দিতে গেছিলাম, বলছে বাবার নাম বলুন, দাদুর নাম বলুন, তার আগে বলুন, আর তো জানে না। ঠিক আছে, তখন বলছে যে ঠিক আছে, জানতে হবে এমন কোনো ব্যাপার নেই, এই দুটোর নাম তৎপূর্বে এই যারা আছে সকলের উদ্দেশ্যেই হ্যাঁ সেইভাবে দেওয়া হলো। হ্যাঁ, তো না না, আমি সে কথা বলছি না, আমি বলছি যে যদি এই রকম অ্যাভারেজ করি তাহলে তার ফল আসবে না। এবার সবাইকে আচ্ছা চলো ভাই জগতে সকলের শান্তি হোক, ঠিক আছে, তাতে কোনো একজন ব্যক্তির শান্তি হবে না। যখন কর্তার কথা বলা হয়, যখন কর্তা তখন সে একজনই ব্যক্তি স্বতন্ত্র। আবার যখন সেই কর্তা আরো 10 জনের মধ্যে আছে তখন সেই বিষয়টা আলাদা। যখন পুজো হচ্ছে তখন এভারেজ সবাই, কোনো ব্যক্তি বিশেষের জন্য না। আবার এই 10 জনের ভিতর থেকে যখন একজন ব্যক্তি কোনো একটা সাধনা বা শক্তির পূজা করছে তখন তার সেই জিনিসটা লাভের ব্যাপার থাকে তো নাকি না? সবার লাভ হলো তো আমার যেমন পরে ভাগে তার, তখন নিজের লাভটা চাই। ঠিক আছে, তো প্রেক্ষাপটটা হচ্ছে দুরকম। ঠিক আছে, তো যে প্রসঙ্গে বলছিলাম যে যখন
ধর্মীয় আচার হয়, কোনো বিষয় আশয় হয়, এক তো থাকে সবার অ্যাভারেজ, আর একটা থাকে একদম ব্যক্তিগত, যে আমি এই সাধনার দ্বারা, এই পূজার দ্বারা, এই শক্তি উপাসনার দ্বারা কি লাভ করলাম, সেই জায়গাটা অর্জিত হলো কিনা, সেই বিষয়গুলো ভাইটাল। আর এখন কি হয়েছে বলুন তো, এখন বেশিরভাগ ক্ষেত্রে ওই ব্যক্তির জাগরণটাই খুব গুরুত্বপূর্ণ, তাহলেই গুরুত্বপূর্ণ। ওই যে আমরা ইসে গেলাম, কি বলে এটাকে, জাগ্রত মন্দিরে গেলাম, আমরা জানি সবাই এই মন্দির, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তির সেই জাগরণের ফল লাভ না হবে, ততক্ষণ পর্যন্ত সেই জাগ্রত দিয়ে লাভ কি? তার মানে এখন মানবে না। হ্যাঁ, তার মানে এখন সাধনা, আরাধনা, ধর্মপদ যাই বলি না কেন, সব জায়গাতে ব্যক্তিই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। পুরো গীতাতে কেবল কর্তা নিয়ে কথা, সব কর্তার কথা নেই। যত কথা শুধু অর্জুনকে, তোমার কি হলো, তোমার কি এগুলো, তুমি কি বুঝলে, তাহলে ব্যক্তি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। ধর্মপদ এখন ব্যক্তি কেন্দ্রিক, এভারেজে দাঁড়ায় না। যে কারণে এই যাগযজ্ঞের যে একটা সার্বজনীন ফল, আগে কি করতো, রাজা প্রজাদের কল্যাণে যাগযজ্ঞ করতো যাতে সকল প্রজার হয়। এখন তো সেসব কমে গেছে। কেন? এখন ওই সার্বজনীন ব্যাপারটা নেই। আমার কি হলো, আমি ভক্তিপথে এগুলাম কিনা, আমার মানে প্রতিষ্ঠা হলো কিনা, সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবং হওয়াই উচিত। একটা এখন সময় তাই এসে গেছে যে যখন ব্যক্তি মানে আত্মবিশ্লেষণ করবে। আর এই কথা থেকে আত্মতত্ত্ব কথাটা এসছে। হ্যাঁ, আত্মপরিচয়, আত্মতত্ত্ব, আত্ম অনুসন্ধান, এবং এটাই আত্মা। এই আপনকে জানার ভিতর দিয়েই আত্মার সঙ্গে একাত্ম হয়। তো বিষয় এখন খুব প্রিসাইজ হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, আবার মূল বিষয়টাতে আসি। যে বিষয়ে কথা হচ্ছিল, যে শাস্ত্রের যেসব বিষয় আশয় আছে, এমন বিষয় আশয় আছে যেগুলো এককালে খুব উপযোগী ছিল, কিন্তু আজকের দিনে সেসবের জিনিসের উপযোগিতা কম বেশি হারিয়েছে। যার কাছে আছে আছে, যার কাছে নেই সে ওই বিষয়ের গুরুত্ব হারিয়ে ফেলেছে। তো ভক্ত ওই যে খানিক আগে যে কথাটা বলছে, এই শ্লোকও যেটা বলছে যে বেদের অনুকূল বিষয় আশয়, সেই সব জিনিস একবার বলা হলো সে অনুসরণ করবে না, আরেকবার বলা হলো যে অনুসরণ করবে। কোনটুকু অনুসরণ করবে? যেটা ভক্তিপথের জন্য প্রাসঙ্গিক। আমি ভক্তিপথে এগোতে চাই, শাস্ত্রের যে বিষয়গুলো আমার এগিয়ে যাওয়ার পথে সহায়তা করবে, আমি তাতে আছি। আর যে বিষয়গুলো আমার বিষয়ের সঙ্গে যায় না, তাতে আমি নেই। সে বেদের বিষয় থাকলেও নেই। আবার লৌকিক বিষয়, লৌকিক মানে হচ্ছে সামাজিক বিষয় আছে, তাতেও যদি আমার ভক্তিপথে এগিয়ে যাওয়ার সহায় হয়, হ্যাঁ, সেটা বেদে না থাকলে তাতেও আমি আছি। এখানে কর্তা সচেতন হয়ে গেছে। কর্তা দেখছে আমার কি লাভ হবে, এই আচার আচরণ, এই পূজা পাঠ, এই প্রার্থনা, এই যা কিছু করছি তা করে আমার কি কিছু লাভ হলো? আমার ভক্তিপথ এগুলো হলো না, সবাই করছে আমিও করা শুরু করেছি। হ্যাঁ, এমন যদি হয় তাহলে সেই ব্যক্তি কিন্তু সচেতন হলো না। ব্যক্তি সচেতন হবে যখন সে জানবে তার আচার আচরণ, যত রকম পন্থা, যা কিছু করণীয় আছে, এসবের মধ্য দিয়ে সে কোনো একটা ফল লাভ প্রত্যক্ষভাবে পাচ্ছে, এক্ষুনি ফল পাচ্ছে। এই লাভটা ধর্মপথে চাই বলছে। আর যদি এটা না হয়, তৎ বিরোধী উদাসীনতা, এর বিরোধিতার যেসব বিষয় আসবে, সে আমার বেদে থাকলেও আমি বাবা তার সঙ্গে নেই, অপ্রাসঙ্গিক জিনিস, আমার জীবনে কোনো কাজের জিনিস নেই, এই কথাটা এখানে বলছে। তারপরে চলুন আমরা 12 নম্বর সূত্রে যাচ্ছে। 12 নম্বর সূত্রে বলছেন, ভবত নিশ্চয় দাঢ্য ঊর্ধ্বম শাস্ত্র রক্ষণম। সুন্দর কথা বলছেন। অনেকে আছে যারা জ্ঞান বুদ্ধি হলে পরে বলবে শাস্ত্র কোনো কাজে নয়, শাস্ত্র সব ফেলে রাখা জিনিস, সেটা আমি মানি না। ঠিক আছে, এই উদাসীন্য নয়। এখানে নারদ বলছেন যে যতক্ষণ পর্যন্ত তুমি নিশ্চিত না হবে, তোমার ভিতরে দৃঢ়তা না আসবে, ততক্ষণ পর্যন্ত শাস্ত্রই তোমাকে রক্ষা করবে। কত সুন্দর কথা বলছেন দেখুন। তার মানে তখন শাস্ত্র পালনীয়, কারণ তুমি এখনো পরিষ্কার বোঝোনি, তোমার মধ্যে কনফিউশন, তোমার মধ্যে দ্বন্দ্ব, তোমার দ্বিধা, তুমি কি করবে বুঝে উঠতে পারো না, তোমার কর্তা সজাগ নয়, সচেতন নয়, কর্তা জানে না কি করবে। সেক্ষেত্রে কি করবে? শাস্ত্রের যেসব নির্দেশাবলী আছে সেগুলোই মেনে চলে তুমি এগোবে, কারণ শাস্ত্রই তখন তোমাকে রক্ষা করবে। এটা আমাদের গীতায়ও বলা হয়েছে। গীতায় একটা শ্লোকে বলা হয়েছে যে যতক্ষণ তুমি আমাকে মান্যতা দিয়ে রাখবে, তোমার এগিয়ে যাওয়ার পথে যত রকম বাধা বিঘ্ন সহযোগিতা যা কিছু আছে, আমি স্বয়ং তা রক্ষণাবেক্ষণ করবো। এটা অর্থ হচ্ছে তুমি এখনো সজাগ নও, তুমি এখনো সেই সচেতন অর্জুন হওনি। ফলে তুমি তোমার চলার পথে আমি তোমাকে গাইড করে দেবো, বা তোমাকে আমি ঠিক মানে পার করে দেবো, তোমার বিপদ আপদ সব কাটিয়ে দেবো। কিন্তু যখন তুমি সচেতন হবে, আমি সরে যাব, আমি বলবো এবার তুমি সচেতন হয়েছো, তুমি এবার তোমার মতো চলো। যতক্ষণ পর্যন্ত তাহলে এই যে এখানে বলছে নিশ্চয় দৃঢ়
ঊর্ধ্বম, অর্থাৎ নিশ্চিত হওয়া, ধীর হওয়া, এগুলো যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ শাস্ত্র রক্ষণম, শাস্ত্রই তোমাকে রক্ষা করবে। শাস্ত্রের নিয়ম কানুনের মধ্য দিয়েই তুমি নিজের প্রতিষ্ঠা কিন্তু দিতে পারবে। হ্যাঁ, এই যে দেখুন এখানে উল্লেখও আছে যে বলছে, গীতাতে আরেকটা শ্লোকে বলেছে, ন হি কশ্চিৎ ক্ষণ অপি জাতু তিষ্ঠ কর্মকৃত। হ্যাঁ, এটা অর্থ হচ্ছে যে যতক্ষণ জীবন, যতক্ষণ শরীর ধারণ, ততক্ষণ কর্ম না করে তো থাকা যাবে না, কর্ম তো করতেই হবে, খাওয়া পড়ার তো ব্যাপার আছে মিনিমাম। তো বলছে যে যতক্ষণ শরীর, যতক্ষণ জীবন, ততক্ষণ তো কর্ম করতে হবে। এই যে কর্মটা আমরা করব, তাহলে এই কর্মটাকে আমরা কিসের উপর ভিত্তি করে করব? শাস্ত্রের যে বিষয় আশয় আছে সেগুলোর উপরে অন্তর্গত থেকে, হ্যাঁ, সেগুলোকে লঘুভাবে না দেখে সেগুলো গুরুত্ব উপলব্ধ করে তবেই আমরা এগোবো। কেন এগোবো? কারণ যতক্ষণ জীবন, যতক্ষণ শরীর, ততক্ষণ কিছু বিধিবিধান আমাদের মান্যতার দরকার আছে। যেমন অনেক সময় এখানে উল্লেখ করে বলেছে যে কেউ কেউ আছে মানে অযৌক্তিকভাবে, হ্যাঁ, মানে ঠিক জানে না কি করছে, এমন উপবাস, তারপরে হচ্ছে কি বলে এটাকে, ওই না খেয়ে থাকা, এরকম করে সাধনা ভজনা অনেকে অনেক রকম করার চেষ্টা করে। ঠিক আছে, শরীরের উপরে টর্চারিং করে অনেক সময় সাধন ভজন করার চেষ্টা করে। তো বলছে যে না, সেসবের দরকার নেই। তোমার শরীর রক্ষা এই জন্য করবে কারণ ভক্ত হয়ে তুমি যাকে ভক্তি করছো সেই ভক্তিটা করার সুযোগ লাভের জন্য তোমাকে শরীর রক্ষা করতে হবে, এবং সেটাকে মানে নিয়মে রেখে, শরীরটা যাতে সুন্দর থাকে, সুস্থ থাকে, সেই নিয়মে থেকে, সেসব ব্যাপারে উদাসীন না থেকে তোমাকে শরীর রক্ষা করে যেতে হবে। কারণ ভক্ত সবসময় ভক্তিপথে থাকতে চাইবে, যতদিন জীবন ততদিন সে ভক্তিপথে থাকতে চাইবে। এই কথাটা এখানে বলেছে। 14 নম্বর শ্লোক, প্রায় শেষের দিকে এসে গেছি। এখানে বলছেন যে লোকহপি তাবদেব ভোজনা বিদ্যা পারস্তা শরীর ধারণা বোধু। ওই যে এটাই বলছে, এই কথা একটাই, যে দেহ রক্ষার্থে যে ভোজনাদি কর্ম করা উচিত সেটুকু শরীর রক্ষার তাগিদে আমাদের করে যেতে হবে। হ্যাঁ, আমি ধর্মপথে গেছি, খাওয়া দাওয়া ঠিক নেই, উপবাস করে আছি, ঠাকুর তো এও বলেছে বলে খেয়ে দিয়ে এসে পুজো করো। কেন? কারণ তোমার সব ঠিক আছে, মানে কোনো জ্বালা যন্ত্রণা নেই, শরীর সুস্থ সবল আছে, তুমি মন দিয়ে পূজা করতে পারছো। এরকম সবার জন্য নয়, হয়তো এই উপদেশ যার জন্য দিয়েছে যে হয়তো চঞ্চল, চঞ্চল মানে হয়তো শরীরের উপবাসটা সে হয়তো নিতে পারে না, তার শরীর সেটাকে ধারণ করে না। কিন্তু সবাই জানে উপবাস করে করতে হয়, সেও করছে, কিন্তু তার উপবাসের জন্য শরীর কাহিল হচ্ছে, দুর্বল হচ্ছে। ছোট ছোট বাচ্চা যখন ওই যে সরস্বতী পুজোতে উপবাস থেকে 10টা 11টা অবধি, সেও তো ওদের জন্য ভারী হয়ে যায়। ঘুম থেকে উঠেই বলে খাবো, হ্যাঁ, তাকে বলে 10টা 11টা অবধি ঠাকুর না আসা অবধি তুই কিছু খেতে পারবি না। ওর মাথায় তখন এটাই ঘুরতে যায়, কতক্ষণে অঞ্জলি দেবো, কতক্ষণে খাবো। তাহলে ও তো ভক্তিটা ঠিক মতো এলো না। তার থেকে বলছে খাইয়ে দিয়ে যদি বলে এবার গিয়ে পূর্ণ ভক্তিতে সরস্বতী মায়ের পায়ের তলায় অঞ্জলি দে, ও হয়তো আরো ভালোভাবে দিতে পারবে, ওর আর অন্য চিন্তা থাকবে না। হ্যাঁ, তার মানে অধিকারী ভেদে কথাটা বলা হলো। যার সেই উপবাসের যে বিষয়টা আছে এটাকে ক্যারি করার মতো অবস্থা নেই, সে সতর্ক থাকবে, বলে দরকার নেই উপবাসে। তো না, আত্মা কথাটা সেটা না, আত্মা কথাটা বলা উচিত হবে না, শরীরকে কষ্ট দিয়ে কিছু করা উচিত। হ্যাঁ, আত্মা আলাদা জিনিস, আত্মাকে কষ্ট দেওয়া যায় না, সুখও দেওয়া যায় না, আত্মা আত্মার মতো আছে। আচ্ছা, বলছে শরীর যদি ঠিক না থাকে তাহলে ভক্তির অনুশীলন করবে কিভাবে? আসল কথা এটা, শরীর যদি ঠিক থাকে তাহলে তোমাকে দিয়ে ভক্তিপথে অনেক কিছু সাধনা করো, করো, প্রার্থনা করো, প্রেম করো, ভালোবাসা করো, যা খুশি করো, তোমার শরীরে শক্তি আছে, তুমি সেটা করতে পারবে। কিন্তু শরীর যদি ঠিকঠাক থাকে তাহলে শুধু মনের আবেগ দিয়ে, হ্যাঁ, সেই কাজটাকে বেশিক্ষণ এগিয়ে নেওয়া যাবে না। এই জন্য স্বাস্থ্যবিধি মেনে চলাও একটা ভক্তের কর্তব্য, ভক্ত সচেতন কর্তা, যে কথাটা প্রথমে শুরু করেছিলাম। এই যে কথাগুলো হচ্ছে কার জন্য? যে কর্তা সচেতন হয়েছে সেই কর্তাই একজন মানে শুদ্ধ ভক্তির উপযোগী কর্তা হয়েছে, না হলে তো হবে না। হ্যাঁ, তো
এইভাবে দেখুন, নারদীয় ভক্তি সূত্রে একটা আজকে খুব গুরুত্বপূর্ণ, খুব উপযোগী, সময়ের সাথে উপযোগী কিছু শ্লোক আমরা আজকে পড়লাম, সূত্র পড়লাম, যেখানে নারদ বলছেন যে ভক্ত নিজের শরীর এবং জগৎ এবং শাস্ত্রের বিষয়ে সচেতন, যা সে করে ভালোবেসে করে, শ্রদ্ধার সঙ্গে করে, তার কাজেই লাগবে জেনে করে। ওই অকাজের জিনিস দরকার নেই, সবাই করতে চল আমিও করি, এমন ভক্ত প্রকৃত ভক্ত নয়, সচেতন ভক্ত নয়। ঠিক আছে, এইভাবে আমরা আজকে 14 পর্যন্ত শ্লোক আলোচনা করলাম। আবার আগামী সপ্তাহে বাদবাকি আলোচনা। নারদের প্রতি, ঋষি মুনি নারদের প্রতি আমাদের প্রণাম জানিয়ে আজকের মতো আমরা নারদীয় ভক্তি সূত্র পাঠ এখানে শেষ করছি।